আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে ছোট্ট একটি মেসেজ দেওয়ার জন্য ভিডিওটি বানাচ্ছি এবং এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে খুলনার মেবি বসুপাড়া। আই এম নট 100% শিওর, মেবি এটার নাম এটাই হবে। এখানে বিশাল বড় একটি কবরস্থান আছে, এখানে আমি এসেছি। আমার পারপাসটা হচ্ছে আমি দাদার কবর জিয়ারত করবার জন্য এসেছি এবং এটা অনেক লম্বা সময় পরে এসেছি। যখন আমি ছোট্ট ছিলাম, মেবি ইট হ্যাজ বিন 23 ইয়ার্স, এত দিন আগে আমি এসেছিলাম। সে সময় আমি কিচ্ছু বুঝতাম না আসলে, তখন এসেছিলাম দাদার কবর জিয়ারত করবার জন্য। আজকে অনেক লম্বা সময় পরে এসেছি, আমার সাথে আমার বাবা এসেছে এবং আমিও এসেছি। সত্য কথা এটাই যে জীবনে আপনি যত কিছু অর্জন করেন, যত খ্যাতি, যত ফেমাসিটি, জনপ্রিয়তা যাই অর্জন করেন না কেন, দেশে থাকতে হবে কিন্তু একাই। দাদাকে রেখে গেছে সে কবে, কেউ আসে না বলতে দাদার কবরে। যারা আছে সবাই সবার কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত, বাবা তার বাবার কাজে ব্যস্ত। লম্বা সময় পরে আজকে প্রোগ্রাম আছে আমাদের খুলনা লবণচড়াতে। অনেক কষ্ট করে প্রায় মেবি 12 ঘন্টার জার্নি করে আমি আজকে এসেছি। আবার এখান থেকে নেক্সট প্রোগ্রাম ধরবো প্রায় 12 ঘন্টার জার্নি। দ্যাট মিনস প্রায় একদিন 24 ঘন্টার জার্নি আমাকে করতে হবে জাস্ট দাদার কবরটা জিয়ারত করবার জন্য। আমার ডেট দেওয়ার কোনো সুযোগ ছিল না। খুলনার মানুষ আমাকে ভালোবাসে, আমিও ভালোবাসি অনেক, বিকজ আই ওয়াজ বর্ন ইন খুলনা অ্যান্ড দেন আমি অন্য জায়গায় গিয়েছি, অন্য জেলায় গিয়ে সেটেল হয়েছি, বাট আমার জন্ম কিন্তু খুলনাতে। সো ওই হিসেবে দাদার কবরে আজকে আসা। তো যাদের দাদা, নানা, নানি, দাদি কবরস্থ হয়ে গিয়েছে এবং আপনি নাতি হিসেবে কখনো যান নাই, এটা আপনার রেসপন্সিবিলিটি যে আপনি মাসে হোক বছর হোক অবশ্যই যাবেন, জিয়ারত করবেন এবং অবশ্যই দোয়া করবেন এবং তাদের জন্য জান্নাত কামনা করবেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। এটা আমাদের সকলের দায়িত্বের ভেতরে পড়ে। তো আজকে আমি এসেছি, পাশে আমার আব্বাজান এসেছে, বাবাকে একটু দেখাবেন কাইন্ডলি। বাবা এসেছেন, বাবা নিজেও দোয়া করেছেন, আমিও দোয়া করেছি এবং যতটুকু আমরা পেরেছি আমার জায়গা থেকে, আমাদের জায়গা থেকে আমরা এসে দোয়া করার চেষ্টা করেছি। তো যাদেরই দাদা মারা গিয়েছে, দাদি মারা গিয়েছে, নানা নানি মারা গিয়েছে, সকলেই যাবেন, জিয়ারত করবেন, আপনাদের অপেক্ষায় তারা সব সময় থাকে। এই মেসেজটা দেওয়ার জন্য আজকে মূলত ভিডিও বানানো হয়েছে। আমার এই পেজে আমি আপলোড দিচ্ছি ভিডিওটি। সকলেই আমার এই ভিডিওটি দেখবেন এবং সকলেই এই ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে, যেন সবার কাছে এটা পৌঁছে যায় এবং সবাই যেন বোঝে যে না, আমাদের একদিন হলেও যাওয়া উচিত। বছরে হোক, মাসে হোক, 2 মাস পরে হোক, অবশ্যই আমরা একবার হলেও যাব। কারণ কবরস্থ প্রত্যেকটি মানুষ, চাই আমাদের ফ্রেন্ড সার্কেল হোক, আমাদের রিলেটিভস হোক, সবাই কিন্তু আমাদের অপেক্ষা আছে যে কখন আমরা আসবো, কিছু সব তাদের জন্য বিলীন করব, কিছু সাদাকা তাদের জন্য করবো, তো তারা সবসময় অপেক্ষায় থাকে। তো সবাই ট্রাই করবেন যাওয়ার জন্য, মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, যত যেই মারা গেছে আপনার কবরস্থ হয়েছে সবার জন্য দোয়া করবেন, কবরস্থদের জন্য জিয়ারত করবেন, গিয়ে দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করা, সবাই ভালো রাখুক, এই বলে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।